বলছি ও সায়নদা আজকে কিসের ওপেনিং আছে তোমাদের? আজকে আমরা সেই কাজটা করতে চলেছি যেটার জন্য এতদিন ধরে আপনারা বুঝতে পারছিলেন না যে আমরা কি করতে চলেছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমরা কি করছিলাম, ভাইরাল স্টোরি এসব বলে যাচ্ছিলাম। তো আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট করছি যে আমাদের একটা শর্ট ফিল্ম আসছে। তুই বলে এসেছিস ভাইরাল স্টোরি? হ্যাঁ, কেন বলেছিস তুই? অবভিয়াসলি বলবো না, বলার আচ্ছা, কি আছে? ভাইরাল স্টোরি। এটা কি ভাইরাল স্টোরিটা কি? আজকে ওটা হচ্ছে আমাদের একটা শর্ট ফিল্ম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আজকে অ্যানাউন্সমেন্ট হবে আর প্লাস এখন ওপেনিং চলছে। আমাদের ওপেনিং বলতে এটা হচ্ছে পোস্টার, তার পোস্টার ওপেনিং হবে। আচ্ছা, পোস্টারটাও তুই ভাইরাল হোক, সেটা হোক, এটা হ্যাঁ চাস তুই? হ্যাঁ ভাইরাল, মানে ও সবকিছু ভাইরাল করতে চায়। ও নিজে ভাইরাল হতে চায়, ও কিন্তু বলে না যে ও কাউকে ভাইরাল করবে। তুই তো ভাইরাল লোক জেনে জানে, অনেকদিন কন্টেন্ট বানায়নি, তো আজকে ভাইরাল হওয়ার জন্য পরিচয় দে আমার, তুই এখানে পরিচয় দে আমার। প্রীতম দি ব্লগার, ঠিক আছে? আচ্ছা, আমি কে হই? আরে এদের দুজনের চক্করে আমিও ভাইরাল হয়ে যাচ্ছি, মানে সিনেমাও ভাইরাল আর আমরাও ভাইরাল। তো ঠিক আছে, আজকে একটু পরিচয় দিয়ে দে। পরিচয় হচ্ছে ও প্রীতম দি ব্লগার, আর আমি সায়ন চ্যাটার্জি, আর আপনি কে? আর ও হচ্ছে মনোজ, ঠিক আছে? বাজপেয়ী নয় তবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আমরা এটাই বলতে চাইছি যে আমরা একটা শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করেছি এবং কেমন লাগবে সেটা জানাবেন। আমাদের 14 ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে বেঙ্গল সার্কেল ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে সেই পোস্টারের গ্র্যান্ড রিলিজ আমরা আজকে করব, অফিসিয়াল পোস্টার। ওকে, তো এই পোস্টারটা চলো র্যাপ আপ করি। এবার ওপেন কর, আমি হাততালি দিচ্ছি। আস্তে আস্তে খোল, চল আস্তে আস্তে এগিয়ে চল। আমাকে একটু ধরতে হবে, দিয়ে তারপর হাততালি দিচ্ছে। এরকম বোধহয় সেলিব্রেশন সালমান খান শাহরুখ খান করে না, যেটা আমরা করলাম। ভাইরাল স্টোরি, ভাইরাল স্টোরি। আপনারা অবশ্যই দেখবেন ভাইরাল স্টোরি। লেখা আছে কবে রিলিজিং অন 14 ফেব্রুয়ারি অন বেঙ্গল সার্কেল ইউটিউব চ্যানেল। ওকে, আর বলে রাখি মানে আমি চেষ্টা করেছি, প্রথম ডিরেকশন আমার, যদি ভালো লাগে জানাবেন আপনারা। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কারা কারা আছে বলে দিই। তো এটা মনোজ, ঠিক আছে? প্রীতম, এটা হচ্ছে অরিজিৎ পাল, ও আসেনি, এটা অন্য কাজে আছে বলে আসতে পারেনি, আর এটাও আমি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আপনারা ওয়েট করে থাকুন। আর তুই কিছু বল। প্রথম কথা যে আমি সোশ্যাল মিডিয়া থেকে এখন অনেকটাই দূরে, আমি সোশ্যাল মিডিয়া করি না, ফেসবুক নেই। ফেসবুকে আমি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি প্রায় 1.5 বছর হলো। তো সায়ন একদিন আমাকে ফোন করে এবং বলে যে একটা শর্ট ফিল্ম বানাবে। এবং যখন আমি ওকে বলি যে আমি সোশ্যাল মিডিয়া করছি না, তখনও আমাকে বলে যে এই গল্পটা যেটা ও বেছেছে সেটা কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া রিলেটেড এবং গল্পটা আমার খুব ভালো লাগে। তো আমি সায়নকে বলি যে তুই এভাবে মানুষকে বোঝাতে পারিস যে আমরা প্রথম কন্টেন্ট দেওয়া শুরু করি ঝাড়গ্রামের বুকে, ঝাড়গ্রামের আনাচে কানাচে, অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় আমরা কন্টেন্ট দিতে শুরু করি। এবং তারপরে দীর্ঘ 8 বছর কেটে গেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে কেউ অ্যাক্টিভ থেকেছি, কেউ অ্যাক্টিভ থাকিনি। কিন্তু এই গল্পটা প্রত্যেকটা মানুষের কথা বলবে যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যারা কম বেশি হলেও সোশ্যাল মিডিয়াকে নিয়ে একটু সিরিয়াস আছে। এবং তার সাথে সাথে এই যে ভাইরাল শব্দটা, আমরা এই ভাইরাল শব্দটা প্রথম শুনতে পাই হচ্ছে 2016 বা 17 টাইমে এই ভাইরাল শব্দটা আসে। তো কিভাবে এই গল্পটা আপনাদেরকে কানেক্ট করবে, কিভাবে রিলেট করতে পারবেন আপনারা প্রত্যেকে এই গল্পটার সাথে? প্রত্যেকে কম বেশি কানেক্ট হতে পারবে, প্রত্যেকে কম বেশি সব বয়সী ছেলেমেয়েরা, সব বয়সের মানুষের জন্য এই গল্পটা। তো এখানে এই যে এটা আমার হচ্ছে আমার এটা ইমেজ। তো যাই হোক, আমি শায়নকে থ্যাংক ইউ জানাবো, তার সাথে মনোজকে, অরিঞ্জিতকে, কারণ আবার আমাকে সোশ্যাল মিডিয়াতে ফিরিয়ে আনার জন্যে যারা আমাকে মনে রেখেছেন। আমি জানি না আমাকে কতজন মনে রেখেছেন, তবুও এই গল্পটার সাথে আমি নিজেকে মানে এই গল্পটার সাথে আমি নিজেকে রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এই প্রজেক্টটা আমাদের সবার একটা স্মরণীয় প্রজেক্ট হয়ে থাকবে এবং আপনারা এটার সাথে রিলেট করতে পারবেন। আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমার প্রথম কাজ। এবার ছোটখাটো ভুল হয়তো থাকতেই পারে, সেটা আপনারা জানাবেন, ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও। এই কারণেই ও বললো এটা ওর ওয়ান অফ দ্য বেস্ট কাজ, কারণ ওর কাজের সাথে আমি আছি। এই অবধি আমরা রাখছি, আশা করছি আপনারা 14 তারিখ দেখবেন। এবং বেঙ্গল সার্কেল ইউটিউব চ্যানেলে এটা আপনারা চলে যান, ওখানে গিয়ে আর যারা জানেন না তারা বেঙ্গল সার্কেল সার্চ করে দেখে নিন। আর মনোজ কিছু বল লাস্ট। একদম, আচ্ছা, আপনিও দেখবেন আমাদের কাজ, আমাদের মায়ের প্রসাদ নিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা বাড়তি পাওনা হয়ে গেল যে ওপেনিং এর সাথে সাথে প্রসাদও পেয়ে গেলাম আমরা।
আমরা শ্মশানকালী মন্দিরে আছি তো ওনার কাছ থেকে আমরা একটু প্রসাদও পেয়ে গেলাম। এটা আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়ে এই সিনেমার প্রমোশন আমরা স্টার্ট করলাম এবং ঝাড়গ্রামের মধ্যে প্রথম হয়তো শর্ট ফিল্ম প্রমোশন এভাবে স্টার্ট হলো। আগামী দিনে যারা শর্ট ফিল্ম বানাবে তারা আমাদের টেকনিক ফলো এবং ঠাকুরের আশীর্বাদ। আমরা মনে করি যে এই কনসেপ্ট নিয়ে শর্ট ফিল্ম ঝাড়গ্রামে কেউ করেনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো চেষ্টা করেছি, তারপরে আপনারা বাকিটা বলবেন। আচ্ছা, তোর অভিজ্ঞতা এবারে বল, তোর কেমন লাগলো? আচ্ছা, ভাইরাল স্টোরি সায়নের ডাইরেকশনে হচ্ছে, আর সায়ন আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। তো আমি সায়নকে থ্যাঙ্কস জানাচ্ছি প্রথমে, যে ভাইরাল স্টোরিতে মানে আমাদের রোল দেওয়ার জন্য, আমাকে, প্রীতমকে, অরিঞ্জিতকে। তো সায়ন অনেকদিন ধরে বলছিল যে একটা স্টোরি, একটা শর্ট ফিল্ম বানাবে। তো আজ সেটা আমরা ওপেনিং করছি। ভাইরাল স্টোরি 14 তারিখ রিলিজ হবে, 14 ফেব্রুয়ারিতে। তো আমি এটাতে মানে খুবই খুশি এটাতে, এবং আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন, ভাইরাল স্টোরি অবশ্যই দেখবেন, কারণ এটা শুধু আনন্দের জন্য নয়, এটা একটা মানে শিক্ষামূলক একটা মেসেজ আছে আপনাদের একটা জন্য। কথা আমি অ্যাড করতে চাই, এটা কেন বলতো 14 তারিখ রিলিজ করা হচ্ছে? হ্যাঁ, এটাও আপনারা জেনে রাখুন, 14 তারিখ এই জন্যই রিলিজ করা হচ্ছে, কারণ 14 তারিখ এটা হচ্ছে জীবনকে ভালোবাসা, জীবনকে আমরা সবাই ভালোবাসা। জানি 14 তারিখ মানে কি মানে কোন Valentine's Day। ভ্যালেন্টাইন্স ডে, মানে এটা আমরা সবাই জানি। তো এটাও একটা মানে জীবন নিয়ে একটা মানে শর্ট ফিল্ম, জীবনকে ভালোবাসার গল্প। জীবন নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, যেটাতে আপনারা বুঝবেন যে মানে আমরা জীবন থেকে কি হারিয়ে ফেলেছি বা কি পেয়েছি, আরো আরো আমরা ভালো কাজ করতে পারি। আপনাদের জন্য নতুন কিছু টপিক নিয়ে, নতুন কিছু কন্টেন্ট নিয়ে আমরা আসতে পারি। এবং চাইবো যে ঝাড়গ্রামের ছেলেমেয়েরা এরকম টাইপের কিছু কন্টেন্ট দিক আমাদের, কারণ আমি শুধু একাই কাজ করবো সেটা না, চাইবো যে বাকিরাও করুক, তাই তো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো। ধন্যবাদ, বাই, চলো। ভালো থাকবেন সবাই।